হ্যালো, আমি নিতু বলছি ইউএসএ থেকে। তো এটা হচ্ছে আমাদের মেক্সিকো ক্যানকুনের ট্রাভেল ব্লগ। সো আজকে আমি শেয়ার করব যে আমাদের চার্লসটন আমেরিকা থেকে আমাদের ক্যানকুন মেক্সিকোর ট্রাভেলটা কেমন ছিল এবং এয়ারপোর্টে কী কী ফর্মালিটিস থাকে এবং এয়ারপোর্টটা কেমন, সব কিছু সিকিউরিটিটা কেমন ছিল সেটা আজকে শেয়ার করবো আপনাদের সাথে। তো আমরা যেটা আমেরিকান এয়ারলাইন্সে আগেই বেশ 1.5 মাস আগে টিকিট কেটে রেখেছিলাম। তো টিকিটে আমাদের এখান থেকে আপনি টিকিট মোটামুটি 300 থেকে 500-র ভিতরে আমরা চার্লসটন থেকে পাই এবং আমেরিকার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দাম। আমাদের একটা ট্রানজিট লাগে, আমাদের যেমন শার্লটে ট্রানজিট ছিল, সেখান থেকে আমরা ক্যানকুনে গেলাম। এবং আমেরিকান এয়ারলাইন্সে যেটা হয় যেখানে টিভি স্ক্রিন থাকে না, তবে অসুবিধা নেই, ওদের অনলাইনের সাথে আমরা কানেক্ট করার অপশন থাকে। সো মোবাইলে ওদের সব কিছু আমরা দেখতে পাই। সো শার্লটে ট্রানজিট ছিল আমাদের 2 আওয়ার্সের মতন। শার্লটে ট্রানজিট করে আমরা ক্যানকুন এয়ারপোর্টে চলে এসেছি এবং যারা আমেরিকার মানে গ্রিন কার্ড আছে, পাসপোর্ট আছে বা আমেরিকাতে যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে এসছেন, তারা এখানে মেক্সিকো ক্যানকুনে যেতে ভিসা লাগে না, জাস্ট আপনি ইমিগ্রেশনটা ফেস করবেন তাহলেই হবে। আর অন্য কোনো ধরনের ভিসা আপনি লাগবে না মেক্সিকোতে এন্ট্রি করার জন্য। অনেকের যদি প্রশ্ন থাকে যে আমি আমেরিকাতে ট্যুরিস্ট ভিসা এসেছি, আমি কি মেক্সিকোতে ঘুরতে যেতে পারবো? হ্যাঁ, আপনি আমেরিকা ট্যুরিস্ট ভিসা আসলেও আপনি মেক্সিকোতে ঘুরতে যেতে পারবেন। মেক্সিকোর জন্য আপনার অন্য কোনো ভিসার প্রয়োজন হবে না। আমেরিকার ভিসাটা থাকলেই আপনি মেক্সিকোতে ভ্রমণ করতে পারবেন। আর এই যে দেখেন, আমরা সবসময় বলি না যে এই বাঙালিরা প্লেন থামার সাথে সাথে দাঁড়ায় যায়, কি খ্যাত। দেখেন আমেরিকার মানুষও সেম কেস, প্লেন মাত্র থামছে আমরা ইকোনমিতে, সেই বিজনেস ক্লাসে মানুষ নামবে, তারপরে আমরা নামবো, তা কিন্তু এই দেখেন মানুষ। তো এই তো আমরা ক্যানকুনে চলে এসেছি। ক্যানকুন এয়ারপোর্টটা আসলে খুবই সাধারণ লেগেছে আমার কাছে, যখন এসেছি আমার কাছে খুবই সাধারণ লাগলো। তো এই যে এটা ইমিগ্রেশনে আমাদেরকে জাস্ট জিজ্ঞাসা করছে যে আমরা কয়দিন থাকবো আর কোন হোটেলে আমরা উঠতেছি, এটাই জাস্ট জিজ্ঞাসা করছে, আর কিচ্ছু না। খুব অল্প সময়ের ভিতরে আমাদেরকে ভিসা দিয়ে দিছে। তো এ তো বের হয়ে আমি আগে থেকেই পুরো ট্রিপটা কিন্তু আমার অর্গানাইজ করা, সব কিছু আমি কোথায় কিভাবে করতে হবে সব আমি বুকিং করেছি, এভরিথিং। সো আমি booking.com থেকে গাড়ি বুক করে রেখেছিলাম। সো গাড়ি বাহিরে, এয়ারপোর্টটার বাহিরে এইভাবেই অনেক মানুষজন দাঁড়িয়ে থাকে, আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি মানা করে দিবেন। মানা করলে কেউ আপনাকে ডিস্টার্ব করে না, জাস্ট মানা করবেন যে না আমার লাগবে না, আমার গাড়ি আছে। অনেক ট্যাক্সি দাঁড়িয়ে থাকে। সো আমরা যেহেতু প্রথমবার, সেজন্য আমি অনেক ভিডিওতে দেখেছি যে বাস যায়, বাট আমরা ওই ঝামেলা যাইনি যেহেতু আমাদের ফার্স্ট টাইম। সো আমার গাড়ি বুকিং দেওয়া ছিল, গাড়ি আমাকে নামার সাথে সাথে আমার কাছে, এবং আমেরিকার সিমটাই এখানে চলে, সেজন্য কোনো সমস্যা নেই। গাড়ি নামার সাথে সাথে আমাকে মেসেজ করলো যে আমি 5 মিনিটসের ভিতরে চলে আসবো, এবং আমার আসার পরে সে তার গাড়ির ছবি আমাকে কোথায় দাঁড়িয়ে আছে মেসেজ করে দিয়েছে, এবং আমার নামের প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ানোর প্রয়োজন হয়নি, কারণ আমরা তার আগে চলে গিয়েছি ওখানে। সো এই একদম ছোট এয়ারপোর্ট, বের হলে এই জায়গার ভিতরেই সব কিছু, এবং এখানে বাস কাউন্টার আছে। এখান থেকে বাসে করে আপনি ইচ্ছা করলে, যারা আগে গিয়েছে তারা ইচ্ছা করলে বাসে করেও তার হোটেল এরিয়াতে চলে যেতে পারবে। বাট আমরা যেহেতু ফার্স্ট টাইম, ওই ঝামেলা আমরা জানি যে আমাদের গাড়ি একদম আমাদের 3 জনের জন্য বিশাল এক ভ্যান চলে আসছে। যাই হোক, একদম আমরা খুব স্মুথলি ইমিগ্রেশন বলেন, গাড়ি, এভরিথিং খুব স্মুথলি আমরা পার করতে পারছি। যদিও আমার একটু টেনশন ছিল সব কিছু নিয়ে, আছে তার আমার, বাট এই স্মুথলি সব কিছু হয়েছে কারণ প্রপার প্ল্যান এবং বুকিংয়ের কারণে, এবং কোনো অন্য থার্ড পার্টির বুকিংয়ের প্রয়োজন নেই। আপনি সব কিছু একটু রিসার্চ করে আপনি সব কিছু করতে পারবেন। আর মেক্সিকোতে আসার পরে প্রথম আমরা অনেক দিন পরে এই ইটের, আমাদের দেশের মতন ছোট ছোট বিল্ডিং দেখতে পাইছি। আমেরিকাতে তো সব কাঠের তৈরি। তো যাই হোক, আমরা এই তো চলে আসছি। আমরা ক্যানকুনে থাকি নাই, প্রথম 3 দিন আমরা প্লায়া ডেল কারমান, মানে ক্যানকুনের পাশে আর একটা শহরে ছিলাম। এটা খুব টুরিস্টি একটা শহর। তো এখানে আসতে ক্যানকুন এয়ারপোর্ট থেকে ঘন্টাখানিকের মতো লাগে। সো গাড়ি আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে, কারণ এরপরে গাড়ি যেতে পারবে না, মানুষ পায়ে হেঁটে ওই রাস্তাটা হাঁটতে হয়। এবং কারণ এই রাস্তাটা না একেবারে 2 পাশে দোকান এবং খুবই জমজমাট একটা রাস্তা। সো আমাদের হোটেলটা ছিল সমুদ্রের পাড়ের একটা হোটেল। সো আমরা এই যে এখান থেকে জাস্ট একটু আমি ম্যাপটা 2-1জনকে জিজ্ঞাসা করলাম, তারা বললো যে ওই দিকে, তারপরও আমি ম্যাপটা ছেড়ে নিলাম। সো যেখানে নামিয়ে দিয়েছে সেখান থেকে আমরা জাস্ট 2-3 মিনিট হেঁটে
আমাদের হোটেলে চলে গিয়েছি এবং হোটেলটাও এত এই দেখেন এই রাস্তাটা দিয়ে হেঁটে গিয়েছি। তখন তো দিনের বেলা ছিল, রাতের বেলা আরও খুব জমজমাট। সো এই তো এখান দিয়ে গেলে আমাদের হোটেল, এবং হোটেলটাও খুবই সিকিউরিটি, গেটে লক করা। এবং অনেকদিন পরে, আমেরিকাতে তো দারোয়ান টারোয়ান দেখি না, এখানে দারোয়ান ছিল গেটে। সো আমরা যাওয়ার পরে বললাম আমাদের বুকিং আছে, ও গেট খুলে দিল। আর এ তো আমাদের বুকিং ছিল 3 জনের জন্য, হাতে এরকম ব্রেসলেট লাগিয়ে দিয়েছে। ব্রেসলেটের কারণে আমরা যেসব সুবিধা আছে হোটেলের সেগুলি পাবো। এটা অল ইনক্লুসিভ না, বাট ব্রেকফাস্ট আছে, বা এটা দেওয়ার কারণে ওই যে সমুদ্রের পাশে যে সানবেড আছে এগুলি আমরা ব্যবহার করতে পারবো, ওদের রেস্টুরেন্ট আছে। সো তো এটা হচ্ছে আমাদের রুমটা। আমি হচ্ছে 2টা ফুল বেড ছিল আমাদের 3 জনের জন্য এনাফ। আর সমুদ্রের ফেসিং রুম আমি নিইনি, কারণ সমুদ্রের ফেসিং রুম নিলে আর একটু বেশি পড়ে। সো আমি সবসময় চেষ্টা করি যে সমুদ্র ফেসিং রুম না নিতে, এতে যে খরচটা হয় সেটা বাঁচাতে চেষ্টা করি, সেটা দিয়ে অন্য কিছু করার চেষ্টা করি। এটা কারণ নামলেই তো, যেহেতু সমুদ্রের পাড়ের হোটেল, নামলেই সমুদ্র। তো এই তো আমাদের হোটেলটা এবং বারান্দাটাও খুবই সুন্দর ছিল। এবং হোটেলটা না একেবারে বালি টালি টাইপ, যেমন হোটেল থাকে না খুব একটু ট্রপিক্যাল, সেই ফ্লেভার। এবং মেক্সিকোর বেশিরভাগ জায়গায় এরকম একটা ট্রপিক্যাল ফ্লেভার, কারণ মেক্সিকো তো ট্রপিক্যাল সব দেশ। তো যাই হোক, আমরা হোটেলে চলে আসার পরে কেন জানি খুব টায়ার্ড লাগছিল না। আর মানহা খাবে, আমরা রোজা ছিলাম, বাট মানহা বলছিল যে ও হাংরি। তো আমরা এই যে এইটারই হোটেলেরই রেস্টুরেন্ট আছে, তো আমরা চেষ্টা করলাম যে এইটাতেই এখন খাই, পরে হেঁটে টেটে দূরে রেস্টুরেন্টে খাওয়া যাবে, যেহেতু মাত্র জার্নি করে আসছি। এবং সমুদ্রের পাড়ে এসে প্রথমবার মেক্সিকোর গালফ সমুদ্রটা দেখলাম, খুবই ভালো লাগতেছে। কারণ সমুদ্রের পাড়ে আসলে তো মন ভালো হয়ে যায়। আমাদের চার্লস্টনে অনেকগুলি সমুদ্র আছে, বাট এইখানে এসে অন্যরকম একটা ভালো লাগা। কারণ আপনি দেশ চেঞ্জ হলেই না সব কিছু চেঞ্জ হয়ে যায়। আপনি মানুষজন চেঞ্জ, ভাষা চেঞ্জ, সংস্কৃতি চেঞ্জ, এবং খাবারও চেঞ্জ, সব কিছুতে এভরিথিং। যখন আমি বাংলাদেশ থেকে প্রথম কলকাতায় গিয়েছি, ভাষা এক সব এক, তারপরও এত চেঞ্জ ছিল যে অবাক লেগেছে। আর এখানে তো পুরো দেশ চেঞ্জ। এই ট্রাভেলের আসলে এটা একটা অন্যরকম মজা, এই যে সংস্কৃতি, খাবার, মানুষজনের সাথে দেখা, এই জিনিসগুলি একটা অন্যরকম ভালো লাগা ট্রাভেলের। তো যাই হোক, এই তো খাওয়া দাওয়া করলাম, আমি আর আজাদ আমরা ইফতারি করব। তো আমাদের জন্য কিছু খাবার দাবার অর্ডার করে নিলাম। সো এই তো আমরা ঘড়ি দেখে, যেহেতু এখন আজান দেয় না, ঘড়ি দেখে আমরা ইফতারি সেরে নিচ্ছি। তো যাই হোক, আমার মেক্সিকোর জার্নিটা এবং এয়ারপোর্টে আমরা কি ফর্মালিটিসগুলি করেছি এগুলো আপনাদের সাথে আমি চেষ্টা করেছি শেয়ার করতে ডিটেলসে। পরে আমি আরও শেয়ার করব যে কিভাবে পুরো জার্নিটা প্ল্যান করলাম বা এভরিথিং। তো আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।